আপনারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন অথবা গরুর কালাভুনা খেতে পছন্দ করেন, পাশাপাশি একটু গরম গরম খিচুড়ি খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা। এখানে খিচুড়ির পাশাপাশি আরও বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। এই ধরনের আইটেমগুলো খাওয়ার জন্য এই জায়গাটায় কিন্তু প্রতিদিনই ভিড় হয়। জায়গাটা খুব একটা বড় না, তবে এই খাবারগুলোর জন্য রেগুলার কিন্তু এখানে মানুষের আনাগোনা দেখা যায়। তো চলেন আজকে আমরা এই জায়গাটা আপনাদের কোথায় সেটা জানাবো, পাশাপাশি এখানকার খাবারগুলো আসলে খেতে কেমন বা আমাদের মুখের স্বাদ অনুযায়ী কেমন লাগে সেটাও বলার চেষ্টা করব। পাশাপাশি এখানকার খাবারের কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রাইস সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনাদেরকে করতে হবে কি, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকতে হবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ হচ্ছে এখান থেকে প্রতিদিন কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করা হয়। তো আমার মনে হয় যে আপনারা আপনাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবেন, মানে পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই। আমি কিন্তু এখানে আসছিলাম ঠিক সন্ধ্যার একটু পরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর মেডিকেল পূর্ব গেট। মেডিকেল পূর্ব গেট থেকে একটু সামনে কমিউনিটি মেডিকেলের দিকে আগে আসবেন, তাহলেই দেখতে পারবেন হচ্ছে ভোজনকুঞ্জ। এই ভোজনকুঞ্জতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিকেলের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার। এখানে হাঁসের মাংস এবং গরুর মাংসের জন্য নাকি লাইন লাগে। তো চলেন আজকে আমাদের খাবার ট্রাই করবো, আসেন। এইখানে এগুলো হচ্ছে হাঁসের মাংস নেওয়া হয়েছে, আর পাশাপাশি কিন্তু এখানে আমি গরুর কালাভুনা পাওয়া যায়, সেই গরুর কালাভুনাও নিয়ে নিছি। সঙ্গে নিছি হচ্ছে খিচুড়ি। আমরা গরুর কালাভুনা দিয়ে খিচুড়ি ট্রাই করব, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি ট্রাই করব। এখানে আপনার পোড়া রুটি পাওয়া যায়, পোড়া রুটির সঙ্গে মালাই চা পাওয়া যায়, সঙ্গে আপনার দুধ পেটিস পাওয়া যায়। আমরা খিচুড়িটা একটু পরে ট্রাই করতেছি, কারণ হচ্ছে খিচুড়ির থেকে আমরা আগে একটু ওই যে আপনার দুধ পেটিস এবং পোড়া রুটি, মালাই চা এগুলো খেতে কেমন লাগে সেটা একটু আগে দেখে নেই। তো চলেন আমরা, খাবারের ডেকোরেশনগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। সবগুলো খাবার খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেয়া। প্রথমেই এখানকার পোড়া রুটি এবং আপনার মালাই চা এটা ট্রাই করব। এই দুটা একত্রে প্যাকেজ হচ্ছে 60 টাকা। পোড়া রুটি 20 টাকা, মালাই চা 40 টাকা। প্রাইসটা অন্যান্য জায়গার তুলনায় আপনার কাছে একটু বেশি মনে হতে পারে। চলেন এখন খেয়ে দেখি আসলে কি অবস্থা। আমি রুটিটা মালাই চায়ের মধ্যে দিয়ে নিলাম, মোটামুটি ডুবিয়ে রুটিটা একটা কামড় দিব। কামড় দিয়ে এটার টেস্টটা কেমন এটা একটু অনুভব করার চেষ্টা করি। পোড়া রুটি এই মালাই চা দিয়ে খেতে অনেক ভালো লাগছে, চাটা কোয়ালিটি সম্পূর্ণ। আর পোড়া রুটিটা আপনার পোড়ানো হয়েছে হচ্ছে হালকা বাটার দিয়ে, যেটা তারা আমাকে বলছে, আর চিনি দেয়া আছে, এখানে মধু দেয়া হয়নি। আমার কাছে পার্সোনালি মুখের মধ্যে এইটা খুব ভালো স্বাদ লাগছে, পোড়া রুটি এবং মালাই চা। কারণ মালাই চাটা আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট মালাই চা রংপুরের মধ্যে, ঠিক আছে। আরেকবার পোড়া রুটিটা মালাই চা দিয়ে খেয়ে দেখতে হবে, আসলে এটা মুখের মধ্যে আমার কাছে ভালোই মনে হয়েছে। এই কারণে অবশ্যই আপনারা এখানে গেলে এটা ট্রাই করবেন। এইবার এখানকার দুধ পেটিস ট্রাই করব। দুধ পেটিস সঙ্গে কলা দেয়া আছে। চলেন একটু এটা মুখে দিয়ে দেখি আসলে খেতে কি অবস্থা। এখানে কিন্তু দুধের পরিমাণ অনেক বেশি দেয়া, পাশাপাশি একটা পেটিস দেয়া আছে, সঙ্গে একটা কলা কেটে দেয়া আছে। দুধ পেটিস রংপুরে অনেক জায়গাতেই পাওয়া যায়। দুধের কোয়ালিটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে, বাট এইখানকার দুধ পেটিস দুধের কোয়ালিটি অনুযায়ী সবকিছু অনুযায়ী অনেক ভালো। তবে এইটার প্রাইস কিন্তু 70 টাকা, যে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাদের দাবি হচ্ছে তারা দুধে কোনো ধরনের পানি মিশায় না, দুধটা একদম পারফেক্ট যে দুধ পাওয়া যায় সেটাই দেয়, এই কারণে প্রাইসটা একটু তারা হাই রাখে। তো আপনারা এটা খেলে হয়তো বা বুঝতে পারবেন। আমার কাছে খাবারের স্বাদটা ভালো মনে হয়েছে। এইবার এখানকার যে মেইন আইটেম সেই খিচুড়ি, হাঁসের মাংস এবং গরুর মাংস, এইটা ট্রাই করব। প্রথমে গরুর মাংস দিয়ে আমরা খিচুড়িটা খাবো। গরুর মাংসের প্রাইস হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে গরুর কালাভুনা। গরুর কালাভুনা দিয়ে আপনি 200 টাকা হলে কিন্তু খেতে পারবেন। আর খিচুড়ির প্রাইস হচ্ছে 40 টাকা। এইটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসের প্রাইসও কিন্তু 200 টাকা বাটি। আপনি গরুর মাংস চাইলে হাফ নিতে পারবেন, বাট হাঁসের মাংস হাফ হবে না। গরুর মাংস হাফের প্রাইস হচ্ছে 120 টাকা, আর ফুল যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে 200 টাকা। হাঁসের মাংস তারা শুধুমাত্র ফুল বিক্রি করে, সেটা হচ্ছে 200 টাকা। খিচুড়ির কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে।
খিচুড়ির মধ্যে ডাল পাবেন, পাশাপাশি খিচুড়ির কোয়ালিটিও অনেক ভালো। প্রথমে আমরা গরুর মাংস যদিও নিয়েছিলাম, বাট প্রথমে হাঁসের মাংস নিয়ে ট্রাই করে দেখব, কারণ গরুর মাংস খাওয়ার পর অন্যান্য মাংসগুলো কিন্তু খেতে খুব একটা ভালো নাও লাগতে পারে। খিচুড়ির সঙ্গে হাঁসের মাংসটা খুব সুন্দর যাচ্ছিল। মোট কথা খিচুড়ি হাঁসের মাংস দুইটা একসঙ্গে অস্থির। হাঁসের মাংসর স্বাদ ভালো, তবে দেশি হাঁস আমার কাছে মনে হয়নি, যেহেতু হাঁসের মধ্যে মাংস বেশি আছে। মানে দেশি হাঁসে কিন্তু হাড়ের পরিমাণটা বেশি হয়, যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি। এটা আপনার ওই যে বেলজিয়াম হাঁসগুলো হয়তো বা দেওয়া হয়েছে, তবে হাঁস রান্নাটা অনেক ভালো, খেতে অনেক ভালো, মাংসের কোয়ান্টিটিও অনেক ভালো। আপনি চাইলে কিন্তু খিচুড়ির জায়গায় এখানে সাদা ভাত দিয়েও এটা খেতে পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে খিচুড়ি দিয়ে খেয়ে দেখা উচিত, এই কারণে আমরা খিচুড়ি নিয়েছি। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস খুব সফট, সব মিলে খিচুড়ির সঙ্গে হাঁসের মাংসটা খুব ভালো যাচ্ছিল। যদি আপনারা এখানে যান তাহলে হাঁসের মাংসটা অবশ্যই ট্রাই করবেন, খিচুড়ি দিয়েও ট্রাই করতে পারেন, সাদা ভাত দিয়েও করে দেখতে পারেন। এবার আমরা চলে যাব গরুর যে কালাভুনা আছে এই কালাভুনাতে। গরুর কালাভুনার প্রাইস আগেই বলে দিছি, 200 টাকা, হাফ নিলে 120 টাকা। আমরা এখানে 200 টাকার কালাভুনা নিয়েছিলাম। তো চলেন গরুর মাংসটা খেয়ে দেখি আসলে খিচুড়ি দিয়ে কেমন লাগতেছে। কালাভুনাটা একটু মেখে নিব, নিয়ে এটা মুখে দিব। ভাই এইটা সেরা ছিল, গরুর মাংসটা সেরা। এখানকার গরুর মাংস কালাভুনা যেটা করছে এটা কিন্তু আসলে অনেক মজা। আপনি গরুর মাংসের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। গরুর মাংসটা কিন্তু খুব একটা শক্তও না, খুব একটা নরমও না, সব দিক দিয়ে পারফেক্ট। আর মুখের মধ্যে গরুর মাংসের কালাভুনাটা অস্থির একটা স্বাদ তুলে ধরতেছিল, যে কারণে এখানকার কালাভুনাটাকে আপনি যদি আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন, আমি এটা 10-এর মধ্যে 9 দিব। হাঁসের মাংসকে যদি রেটিং করতে বলেন তাহলে 10-এর মধ্যে 8। পোড়া রুটি 10-এর মধ্যে 6। দুধ আর হচ্ছে পেটিস যেটা আমরা ট্রাই করলাম এটাও 10-এর মধ্যে 6। মালাই চা এটাকে দেয়া যায় হচ্ছে 10-এর মধ্যে 9। সব মিলে এই ছিল আজকের আমার অভিজ্ঞতা। এছাড়াও আপনি কিন্তু এখানে গরুর নল্লি খাইতে পারবেন মাত্র 120 টাকা দিয়ে। এই গরুর নল্লির পাশাপাশি কিন্তু এখানে আপনি সাদা রুটিও নিতে পারবেন। আপনারা যারা গরুর নলি খুঁজতেছেন খাওয়ার জন্য তারা কিন্তু এখানে অবশ্যই যেতে পারেন। আমার কাছে এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে এখানে গেলে মাস্ট ট্রাই করবেন গরুর মাংস, হাঁসের মাংস, মালাই চা, এই আইটেমগুলো মাস্ট ট্রাই করবেন। এবং খিচুড়িটাও কিন্তু অনেক ভালো ছিল। এইখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই ভিডিওতে জানাতে পারেন, আর যদি না থাকে অবশ্যই এখানে যে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।